প্রতিনিয়ত কাজ করে কেন যে এই অঞ্চলে আসছে তারা, বিশেষ করে 1770 সালে বন্ধুরা, কেন যে এক সময়ে এই জায়গাগুলো অনেক জঙ্গলপূর্ণ ছিল বন্ধুরা। তারা আসছে মূলত আপনার ভারতের সেই ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, পাটনা, ঝাড়খণ্ড গ্রাম থেকে বন্ধুরা। তারা এখানে আপনার যুগ যুগ ধরে আদিকাল থেকে বসবাস করে, সেই জন্য তাদেরকে বন্ধুরা মূলত আদিবাসী বলা হয় বন্ধুরা। তাদের ঘর বাড়িগুলো অনেক সুন্দর, নিপুণ হাতে তাদের কারুকার্য বন্ধুরা, দেখছেন তার সার্বিক চিত্র। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার সেই সাপার থানার বন্ধুরা, ফুরকুটি গ্রাম থেকে বন্ধুরা। এই গ্রামে যাব এবং এই গ্রামে আপনার একটা সুন্দর আদিবাসী গ্রাম আছে বন্ধুরা। সেই আদিবাসী গ্রামের যে তাদের ঘর বাড়ির লেপা পোছা বন্ধুরা, তারা যে ঘর বাড়ি সুন্দর করে লেপে পুছে এবং সাজুগুজু করে রাখে বন্ধুরা, সেই দৃশ্য দেখাবো আপনাদের বন্ধুরা, সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা ঘুরে আসি সেই আদিবাসী পল্লী থেকে বন্ধুরা, তাদের ঐতিহ্যবাহী ঘর বাড়িগুলোর দৃশ্য দেখানোর জন্য বন্ধুরা আমি সঙ্গে আছি আজকে আপনাদের বন্ধুরা। তো বন্ধুরা সেই বহুল প্রতীক্ষিত সেই আদিবাসী গ্রামে চলে আসছে বন্ধুরা আমি। এই যে পাকা রোড সংলগ্নই সেই গ্রামটা বন্ধুরা, আমি যাবো সেখানে এবং আপনাদের দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকবেন। চলুন যে যাচ্ছি সেই আদিবাসী গ্রামের চিত্র দেখানোর জন্য বন্ধুরা। দেখতে পাচ্ছেন মেঠো পথ, দুধারে সুন্দর যে আম গাছ, পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দ, শুনশান সুন্দর গ্রামটা বন্ধুরা। লক্ষ্মীপুর বলা হয় বন্ধুরা। সাপার থেকে আপনার 2 কিলো হবে দূরত্ব বন্ধুরা। এই গ্রামের দূরত্ব 2 কিলো বন্ধুরা। দেখুন যে আদিবাসী পল্লী বন্ধুরা, লক্ষ্মীপুর বলে বন্ধুরা। এখানে যে এত সুন্দর তাদের পরিপাটি ঘর বাড়িগুলো, ছোট্ট গ্রাম, চতুর্দিকে ফাঁকা। এই গ্রামটা অনেক ছোট, দেখুন যে তার চিত্র বন্ধুরা। আমি আপনাদের সেই গ্রাম দেখানোর জন্য নিয়ে চলে আসছি, সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখুন যে তো বন্ধুরা দেখুন তাদের পরিপাটি ঘর বাড়িগুলো অনেক সুন্দর, এবং এই যে গ্রামটা ছোট গ্রাম, দেখার একটা সৌন্দর্যই আলাদা বন্ধুরা। দেখুন এই যে এক ভাই আসছে তার বাবুকে নিয়ে, সঙ্গে যাচ্ছে হয়তো বা মাঠে। দেখুন বন্ধুরা অনেক সুন্দর গ্রামের চিত্র বন্ধুরা। দেখুন যে সেই বড় তাল গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, না হলে 10 তলা সমান বিল্ডিংয়ের উঁচা হবে বন্ধুরা এই তাল গাছের রস খায় তারা বন্ধুরা, কেন যে অনেক সুমিষ্ট ওই তাল গাছের রস, এবং মানবদের জন্য অত্যন্ত উপকারী বন্ধু এই তালের গাছের রস বন্ধুরা। এই গ্রামে আসলাম বন্ধুরা, সামনে যাব, সুন্দর কিছু ঘর বাড়ি আছে, দেখাবো আপনাদের সামনে বন্ধুরা। দেখুন বন্ধুরা সেই ঘর বাড়িগুলো কত সুন্দর করে লেপা পুছে তারা একেবারে পরিপাটি করে রেখেছে। হয়তো দুপুর সময় তারা নাই, হয়তো কাজে গেছে। দেখছেন যে সেই বাড়িঘরের সুন্দর চিত্রগুলো বন্ধুরা। এই যে বন্ধুরা পরিপাটি সেই সুন্দর লক্ষ্মীপুর গ্রামের চিত্র ধারণ করলাম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি। তো বন্ধুরা কথায় আছে, আমের রাজ্য খ্যাত নওগাঁ জেলা সাপার থানা বন্ধুরা। এই যে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনেই আম পেয়ে যাবেন আপনারা। এই যে দেখুন আমের কোনো ঘাটতি নেই বা আমের কোনো কমতি নেই ইনশাল্লাহ। আম প্রত্যেকটা বাড়ির সামনে আপনারা পেয়ে যাবেন, কম বেশি সব বাড়ির সামনে আমের গাছ এবং জমিত আমের গাছ বন্ধুরা। এই যে সেই ছোট্ট গ্রাম লক্ষ্মীপুরে আসে আমি পেয়ে গেলাম বন্ধুরা, যে আমের সুন্দরে যে ঝুলছে এই আমগুলো বন্ধুরা। কাকা এটা কি আম এটা আপনাদের? এটা বাবা রূপালি আম এটা বন্ধুরা, বলা হয় আশিন আম বন্ধুরা। তো আশিন আম আপনার আশ্বিন মাসে ওঠে, বিশেষ করে আপনার আমের সিজনের শেষ সময় ওঠে বন্ধুরা। এই আশিন আমটা পাকলে আপনার অনেক সুমিষ্ট হয় বন্ধুরা, অনেক মিষ্টি বন্ধুরা, মিষ্টি জাতের আম এই আশিন আম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে একটা সুন্দর বাড়ি, এখানে যে রং করা আছে সুন্দর করে এবং নিপুণ হাতে যে নকশা করেছে তারা, এই ঘর বাড়িগুলোর সৌন্দর্য তারা এখনো ধরে রেখেছে বন্ধুরা। তো আসলে একসময় আমাদেরও মুসলিম বাড়িতেও আপনার এরকম সুন্দর লেপাপোছা করতে, কিন্তু কালের পরিবর্তন এখন আর সেরকম লেপাপোছা করা হয় না। কিন্তু এই আদিবাসী পল্লীতে আসলে এখনো পাওয়া যায় এরকম সুন্দর পরিপাটি ঘর বাড়িগুলো বন্ধুরা। তারই চিত্র দেখানোর জন্য চলে আসছি আমি নওগাঁ জেলা সাপার থানার সেই সাপার থেকে আপনার 2 কিলো দক্ষিণে বন্ধুরা লক্ষ্মীপুর গ্রামে বন্ধুরা। দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা।
অনেক সুন্দর একটা গ্রামের পরিবেশ বন্ধুরা। দেখুন বন্ধুরা, যে এই বাড়ির সামনে আপনার জবা ফুল আছে, তো প্রত্যেকটা বাড়ির সামনে এরকম জবা ফুল তারা রাখে। তাদের একটা বিশেষ এটা হয়তো কোনো অনুষ্ঠানে বা বিয়ে শাদিতে তাদের এটা ব্যবহার হয় বন্ধুরা। জবা ফুল পাবেনই তাদের বাড়ির সামনে বন্ধুরা।